শুনছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, আইনি সংস্থানের বাইরে গিয়ে যে কোনোটাই হচ্ছে না সেটা একদম সাফ হয়ে গেল, অর্থাৎ পরীক্ষাটা কিন্তু দিতেই হচ্ছে। একটু বাদে সাংবাদিক সম্মেলন করবেন এখানে চাকরিহারা যারা রয়েছেন তারা, কিন্তু তার মাঝেই আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করবো যারা রয়েছেন এখানে তাদের সঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায় পুরো বক্তব্য শুনেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যা বললেন তাতে একটা জিনিস ভীষণ রকম পরিষ্কার, পরীক্ষাটা দিতেই হচ্ছে, কোনো উপায় তো বেরোলো না। এটা নিয়েই খুব আশাহত, কি করে সম্ভব? মানে আমরা বারবার বলে আসি যে উনি যে কোনো প্রকারে আমাদের বাঁচিয়ে আনুন, আমরা ওনার প্রতি আশাবাদী, কিন্তু এক্সাম করে নয়, এবং এটা ওপেন টু অল করে দিয়েছে, মানে সমস্ত ফ্রেশার্সদের সাথে। শুধু যে আপনারা বসছেন তা না, ফ্রেশার্সরাও বসছে, শুধু এজ রিল্যাক্সেশনটুকু পাচ্ছে, শুধু এজ রিল্যাক্সেশন। এবং এখন যা মানসিক পরিস্থিতি, এখন বলছে আপনারা স্কুলে যান, আমরা স্কুলেও যাব, পড়াবো, আবার টোটাল ডিউটি পালন করব, তার সাথে আবার ফ্রেশার্সদের সাথে কম্পিটিশন। মানে আমরা যে আজকে 10 বছর আগে যে প্রিপারেশন, এখন এই মানসিক কন্ডিশনে কি সেই প্রিপারেশন? এটাতে খুবই আশাহত। মানে এই জায়গা থেকেই আমার প্রশ্ন যে আপনারা তো বারবার বলছিলেন যে পরীক্ষাটা আমরা কেন দেব, যোগ্য অযোগ্যকে তার তো কোনো নির্ধারণ হয়নি, আপনারা যে যোগ্য নন সেটাও যেমন প্রমাণিত নয়, সেরকম ধরে আপনারা যোগ্য সেটাও প্রমাণিত নয়, এই জায়গাটাতেই তো আটকে আছে পুরো বিষয়টা। পরীক্ষাটা দিতেই হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় আজ সম্পূর্ণ পরিষ্কার। কি করবে? দেখুন, উনি কিন্তু বলছেন যে এখন সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নোটিফিকেশন বের করতে হচ্ছে, না হলে আইনি সমস্যা হবে। তার সাথে উনি কিন্তু এটাও বলেছেন যে রিভিউ পিটিশন থেকে যদি আমরা ফিরে আসতে পারি তাহলে তো এটা পরিবর্তন হবে। তো আমরা চাই যে যেভাবেই হোক উনি আমাদের রিভিউ পিটিশন থেকে ফিরিয়ে আনুক, কারণ এই পরীক্ষায় নতুনদের সাথে কম্পিট করা আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। আমরা আমাদের সর্বশক্তি দিয়ে পড়াশোনা করলেও আমি যে চাকরিটা পাবো সেই দিন যে আমি আমার বেস্ট পারফরমেন্স দিতে পারবো তার গ্যারেন্টি কোথায়? আমি যে চাকরিটা ফিরে পাবো তার গ্যারেন্টি কি উনি আমাকে দিতে পারবেন? আমরা যতজন যোগ্য শিক্ষক শিক্ষিকা রয়েছে আমাদের এগেইনস্টে কিন্তু কোনো অ্যালিগেশন প্রমাণিত হয়নি, নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড বলা হচ্ছে, আমাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই। তাহলে আমরা প্রত্যেকে কি চাকরি ফিরে পাবো? এটার নিশ্চয়তা কে দেবে? যদি আমরা পরীক্ষায় বসে আমরা সবাই চাকরি ফিরে পাবো? আমরা সবাই সেদিন পরীক্ষার হল পর্যন্ত পৌঁছাতে পারবো? যে ম্যাডামের আজকে প্যারালাইসিস হয়ে গেছে উনি কিভাবে পরীক্ষা দেবেন? এই জায়গায় তো সমস্যাটা হচ্ছে যে হাত থেকে বেরিয়ে গেছে মাঝের অন্তত 7-10টা বছর, হাত থেকে সির্ফ বেরিয়ে চলে গিয়েছে, এখন বসতে হচ্ছে একদম যারা নতুন পাশ করে এসেছে তাদের সঙ্গে প্রতিযোগিতায় বসতে হচ্ছে, এবং হচ্ছেই বসতে, এর মাঝামাঝি কোনো উপায় নেই। ঠিক এই কথাটাই তো সবাই বলছিল যে আইনি সংস্থান কিছু নেই, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলছেন সেগুলো তো শুধুই প্রতিশ্রুতির বন্যা। উনি প্রতিশ্রুতি দিয়েছেন, উনি এখনো আজকেও বললেন যে আপনারা স্কুলে যান, আমি দেখছি, মানে রিভিউ অবধি উনি বলছেন। এরপর যদি দেখা যায় যে রিভিউতে উনি লাস্ট অবধি, আমি একটা কথা শুনলাম উনি বললেন রিভিউর জন্য কিন্তু আমরা স্ট্রংলি লড়ছি, কিন্তু এটার সাথে সাথে বলছে যদি রিভিউতে না জিততে পারি তাহলে এক্সাম দিতে হবে। তাহলে মানে রিভিউতে যেতে পারবেন না এই অপশন রয়েছে, উনি নিজেই বুঝতে পারছেন। অপশন থাকছে, হতেই পারে, আমরা কেউ জানি না যে সামনে কি হতে চলেছে। ডিসেম্বরের পরে কার্যত যে মাইনেটা এখনো হাতে আসছে, ডিসেম্বরের পরে হতে পারে একেবারে সরকারি বেকার হয়ে গেলেন, একেবারে সরকারি বেকার, স্ট্যাম্প মারা বেকার, ডিসেম্বরের পরেই হয়ে যেতে পারেন। ভাবতে পারছেন কি ভয়ানক অবস্থা হবে? পরীক্ষার থেকে ভয় তো আমার ওই জায়গাতে, আজকে পরীক্ষায় যে ব্যর্থ হই আমি, তখন আমি কোথায় যাব? আমার তো সেই বয়সটা নেই, এটা 25 বছর আর 36 বছর তো এক নয়। আজকে আমার সংসারের দায়িত্ব, বাচ্চা আছে, আমি রোজগার দিকে যাব না, পড়াশোনা করবো না, স্কুলে যাবো না, নিজের কাজ করব, কোনটা করব? আমি ভেবে মানে বিমর্ষ হয়ে বসে আছি। এখন আমি ভাবতে পারছি না আমি কী করবো। এখন এই পরীক্ষার নোটিশ মানতে পারছি না, এক কথায় মানতে পারছি না। ওই বয়সটা নেই আর দিদি, ওই বয়স নেই। একটা বয়স থাকে, সব কিছু বয়স থাকে। একটা ল্যাংড়া ঘোড়া আমরা এখন ল্যাংড়া ঘোড়া, এখন আমরা দেশে ধরতে পারবো না ওদের সঙ্গে। নতুনদের সাথে সম্ভব কখনোই সম্ভব নয়। বড় কথা, যাদের চাকরি বাতিল হয়ে যাবে তাদেরকে বলছেন আমাদের তালা লাগানোর লোক দরকার, আমাদের ঘর পরিষ্কারের লোক দরকার। মানে আমি বুঝতে পারছি আর চক ডাস্টার হাতে যারা জাতির মেরুদণ্ড তৈরি করেন তারা তালা লাগাবেন, ঘর পরিষ্কার করবেন, এটা তো কোনো মতেই সম্ভব নয়। আমরা যাব, আমরা এখনো আমরা চাই আমাদের সসম্মানে ফেরানো হোক, মানে সেটা এক্সাম করে, কিন্তু কিভাবে সম্ভব আমার মাথায় এটা কিছুতেই আসছে না। কোনোভাবে এক্সাম করে আমরা পারবো না এই কম্পিটিশানে। যারা আজকে রানিং তারা তো পড়াশোনার মধ্যে রয়েছে, আর আমরা একটা স্কুলে আমাদের অনেক দায়িত্ব থাকে, খাতা দেখা থাকে, পরীক্ষা ডিউটি থাকে, হ্যাঁ, প্রতিদিন 5টা-6টা করে ক্লাস থাকে, এবং ওই এক্সস্টেড হয়ে ডেলি আমি স্কুল করার পর এসে আবার আমাকে মাথায় মেন্টাল নিতে হবে, আর মাথায় চিন্তা ঘুরবে কি আমি যদি না পাস আউট হতে পারি তাহলে কি হলো? আমার এই যে 6 বছরে আমি সৎভাবে 7 বছর ধরে চাকরি করে এলাম, তাহলে আমি তার কি ভ্যালু পেলাম? এই জায়গাটাতে এই যে 7টা বছর তো জীবন থেকে বেরিয়ে গেছে, হাত থেকে জাস্ট বেরিয়ে গিয়েছে, এরপরও পরীক্ষাতে বসতেই হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা সাফ পরিষ্কার হয়ে গেল যে উনিও কিন্তু আইনের বাইরে যেতে পারছেন না, তাই এতদিন ধরে যে কথাটা বলেছে কারোর চাকরি যাবে না, কারোর চাকরি যাবে না, সেটা আজ কতটা ভুয়ো প্রতিশ্রুতি মনে হয়?
সবটাই এখনো অনিশ্চয়তার মধ্যেই রয়েছে। আমরা কিন্তু এখনো বুঝতে পারছি না যে আমরা চাকরি ফিরে পাবো কিনা। রিভিউতে যদি জিতে গেলাম ঠিক আছে, যদি রিভিউতে আমরা হেরে যাই, এখানে একটা যদি আছে। হ্যাঁ, রিভিউতে যদি আমরা না ফিরতে পারি তাহলে আমাদের সেই পরীক্ষায় বসতেই হচ্ছে, এবং সেই একই কথা আমি বলবো, পরীক্ষায় বসলেই যে আমি চাকরি ফিরে পাবো তার নিশ্চয়তা আমাকে কে দেবে? যদি পরীক্ষাটা না পাশ করতে পারেন তাহলে কি হবে? দেখুন, আমরা তো পরীক্ষার দিকে যেতেই চাইছি না। আমাদের কাছে উনি যে দুটো অপশন, তো যেটা তো হচ্ছেই, আমরা মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলছেন অপশন 2টা সেটা যে একদম ডিলেমার মধ্যে রয়েছে, সেটা যে যদি রয়েছে সেটা নিজেই বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অ্যাকচুয়ালি ওনার কাছে অপশন অনেক কিছু থাকতে পারে, কিন্তু আমাদের কাছে ওয়ান অ্যান্ড অনলি অপশন এই চাকরিটা, এবং সেটা রিভিউয়ের মাধ্যমে ফিরতে পারে। আমরা চাইছি যে উনি সেই জিনিসটাকে কিভাবে সেটাকে মানে রিভিউ থেকে আমাদের প্যানেলটাকে বাঁচিয়ে আনতে পারেন। আমরা সেই দিকেই আশা তাকিয়ে থাকবো। রিভিউ থেকে বাঁচিয়ে আনতে পারবে বলে মনে হচ্ছে আদৌ? আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে, শব্দ শুনে, বডি ল্যাঙ্গুয়েজ থেকে মনে হলো কোথাও রিভিউ থেকে ফিরিয়ে আনতে পারেন? আইনি সংস্থান আছে বলে মনে হলো ওনাকে দেখে? এখন অবধি বলবো উনি বারবার বলেছেন যোগ্য শিক্ষক শিক্ষিকার চাকরি কোনোভাবে যাবে না। ওনার এই প্রতিশ্রুতির ওপর ভরসা করে বলছি ওনাকে রিভিউতে স্ট্রংলি আমাদের জন্য লড়তে হবে। যদি রিভিউ মানে যেভাবে হোক স্ট্রংলি লড়ে আমাদেরকে ফিরিয়ে আনতে হবে, কারণ আমরা রি এক্সাম কোনো মতেই দিতে পারবো না। এখান থেকে আমরা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।